সারা দেশে পাঠানো হচ্ছে ব্যালট পেপার সিল সহ নির্বাচনী সরঞ্জামাদি। এর আগে পার্বত্য চট্টগ্রাম সহ দুর্গম এলাকায় পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, আমরা যেমনটি বলছিলাম যে নির্বাচনী সরঞ্জামাদি দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে পৌঁছে গিয়েছে। আপনার কাছে কি তথ্য রয়েছে এই মুহূর্তে? শোভন, নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো এখন পর্যন্ত এই জায়গাতে রাখা হয়েছে। মূলত এখান থেকেই ঢাকার একটি আসনের সরঞ্জাম এখানে রাখা হয়েছে। মূলত এখান থেকেই সেই আসনে পৌঁছানো হবে। যদি আরেকটি বিষয় যদি বলি যে ঢাকার বিভিন্ন যে আসন, সেই আসনগুলোর যে নির্বাচনী ব্যালট বা অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনেরগুলো সেই সব সমস্ত জায়গায় রাখা হয়েছে। আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে যে আনুষ্ঠানিকভাবে হয়তো 11টার পরে, অর্থাৎ সকাল 11টার পরে সেই সরঞ্জামগুলো আনুষ্ঠানিকভাবে এখান থেকে বিভিন্ন যে কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোতে পাঠানো হবে। সকাল থেকেই এখানে দেখেছি যে সেই সরঞ্জামগুলো বিতরণ করার জন্য যারা নিয়োজিত রয়েছেন তারা এখানে সকাল থেকে এসেই সেই গুছানো যে কার্যক্রম সেগুলো পরিচালনা করছেন। এবং এখন পর্যন্ত এখানে প্রিজাইডিং অফিসার এসে উপস্থিত হননি। তিনি আসলেই মূলত সেই যে সরঞ্জামগুলো সেগুলো বিভিন্ন জায়গায় বিতরণ করা হবে। এখানে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন, তৎপর রয়েছেন, যাতে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই সরঞ্জাম নিয়ে কোনো ধরনের ঝামেলা যাতে না হয়। এবং এই বেলা 12টার পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই বিষয়ে দিক নির্দেশনা এবং একটি ব্রিফিং রয়েছে। সেখান থেকে তিনি হয়তো আনুষ্ঠানিকভাবে দিক নির্দেশনা দিবেন। এবং এখন পর্যন্ত দেখেছি যে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রেও এই যে নির্বাচনী সরঞ্জামগুলো সেগুলো পাঠানোর জন্য প্রস্তুতি রয়েছে। তো এখন পর্যন্ত এটি ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ শোভন। দর্শক, আমরা রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে থেকে জানছিলাম নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর খবরাখবর।